আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শায়েখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমার প্রশ্নটা, আমার একটা খুব জানার ইচ্ছা। এই যে একটা হাদিস শুনছি যে উটের মাংস খেলে অজু করতে হয়। এখন জি। আমার প্রশ্ন যে উটটা তো একটা হালাল পশু, এটা জবাই করলে এটা খেলে আবার কেন অজু করতে হয়? আপনি কি এটা সম্বন্ধে একটু বলবেন? প্রথম প্রথম কথা, শরীয়তের বিধিবিধানের প্রথম একটা উত্তর দিই, তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছি। প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধিবিধান, যে আল্লাহ কোনটা ফরজ করেছেন, কোনটা সুন্নাত করেছেন, কোনটা উজু নষ্ট হবে, কোনটা উজু নষ্ট হবে না, এগুলোর ক্ষেত্রে কেন শোকজ আল্লাহকে করতে হবে না। তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, জোহরে কেন চার, আসরে কেন চার, আর জোহরে এত সুন্নাত আছে, আসরে কেন সুন্নত নেই, সুন্নত রাতে বা মাগরিবে তিন কেন, ফজরে আবার দুই কেন? কথা বুঝতে পেরেছেন? তখন এক শ্রেণীর লোকের ওখানে জাল করেছে যে এই সময় এই হয়েছিল, এই সময় হয়েছিল, এগুলো জাল কথা। তো কথা হচ্ছে, আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি, যে গোটা বছরে এক মাস করে নাও আর তারপরে যে কোনো সময় করে নাও? আপনার মতো প্রশ্ন করতে পারবে সে, তাহলে কি হেকমত? আচ্ছা, তারপরে কেউ বলতে পারে যে এই এক মাসই কেন, কম কেন না, বেশি কেন নাই? তো আপনি আমি শরীয়তের একটা নীতিমালা শোনেন। আপনি আমি বান্দা রবের, আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন তিনি মাবুদ, আমরা আব্দ, আর আল্লাহ মাবুদ। সুতরাং মাবুদের আনুগত্য করতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটির নাম হচ্ছে ইবাদত। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য আল্লাহ? সাহাবীরা আপনার মতো আমার মতো করতেন না। আজকালকার সময় এক শ্রেণীর লোকের মতো, যে রাসূলুল্লাহ আপনি কেন এটা হুকুম দিলেন, কেন এটা করতে হবে? হ্যাঁ, মেনাতি কেন থাকতে হবে? আর মেনাতে থাকতে হবে তো এই 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 দিনগুলো কেন থাকতে হবে? আর 9 তারিখ আরাফায় কেন থাকতে হবে? মুজদালিফা রাত কেন? মুজদালিফা যদি দিনে থাকে, কেউ জিজ্ঞাসা করেন। বুঝতে পারছেন? তো শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম। আসসামু ওয়াত তাআত, আল্লাহর দ্বীনের কথা শোনা, কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিতে, এবং তার বাস্তবায়ন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল গানাম, আমরা ছাগল বকরির গোশত খেয়ে কি ওযু করবো? বলছে লা, করতে হবে না। জিজ্ঞাসা করা হয়েছে যে আনা তাওয়াদ্দাউ মিন লাহমিল ইবল, হ্যাঁ, উটের গোশত খেয়ে ওযু করবো কিনা? না, ওযু করো। এখন হেকমত, এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন। এটা ওলামাদের কথা, এটা আল্লাহর কথা না, রসুলের কথা না। হ্যাঁ, হতে পারে এরকম হিকমত যে প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে, বদ স্বভাব আছে, খারাপ দিক আছে, তার গোশতে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো উঠে আছে ওইরকম কিছু একটা। উটকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে। এখন জিন থেকে পয়দা করা হয়েছে, এইটারই বাকি ব্যাখ্যা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। কিন্তু হাদিস আছে। তাহলে জিনের মতো বদমাইশি, হ্যাঁ, আছে উটের মধ্যে। উটের গোস্ত খেয়ে আপনার ওই রকমের স্বভাব হইতে লাগবে। হ্যাঁ, জিনের মতো স্বভাব হইতে লাগবে। তো এই স্বভাব যাতে আপনার না হয়ে যায় উটের গোস্ত খাওয়ার কারণে, এই জন্য বলা হচ্ছে উজু করো, উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে। এই হেকমতটা বর্ণনা করা হয়েছে। যেমন যারা শুকরের গোস্ত খায়, আযাকুমুল্লাহ, আল্লাহ আপনার পশ্চিমা দেশে থাকছেন, যারা শুকরের গোস্ত খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে। সেটা হচ্ছে তারা গায়রতবিহীন, তাদের আত্মমর্যাদা বলবে বোধ বলে কিছুই নেই, কিছুই নেই তাদের মধ্যে। বুঝতে পেরেছেন? গায়রত বলে কিছু নেই। স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে, স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে। এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা। কিসের কারণে? এই শুকরের গোস্ত খাওয়ার কারণে। জি। তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয়। তো এইরকমই হেকমত উটের গোস্তের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আ'লাম।